হ্যাঁ, বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তবে এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে একটু ব্যতিক্রম হবে, অর্থাৎ এটা একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা হবে। আশা করছি এখন আমরা প্রায় 100টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা রাখব, তাই বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডোলড্রাম কোথায় অবস্থিত? ডোলড্রাম অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে। এটি 5 থেকে 10 ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃতি লাভ করেছে। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে হ্যারিকেন। তবে এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে ক্যারিবিয়ান সাগর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামে পরিচিত, যা ওয়েস্ট ইন্ডিজ। যেহেতু প্রাচীনকালে নাবিকরা ওয়েস্ট ইন্ডিজ যে বদ্বীপ অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে মনে করতো যে ভারতের পশ্চিম দিকে রয়েছে, তাই সেই অঞ্চলটার নাম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যার বাংলা অনুবাদ করা হয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, এলনিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? এলনিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। কচ্ছের রানে পতিত নদীর নাম কি? লুনি। সোনালী তন্তু নামে পরিচিত কোন শস্য? পাট। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কি? প্ল্যাটফর্ম। কোন গতিতে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয় উভয়ই করে? নিম্ন গতিতে। কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক আছে? নাইট্রোজেন। কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে? নিরক্ষীয় অঞ্চলে। শিল্পে নির্গত গ্যাস শোধনে কোন স্ক্রাবার ব্যবহার করা হয়? শিল্প থেকে নির্গত গ্যাস শোধনে আর্দ্র স্ক্রাবার ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে কি বলে? ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে, বা ই ওয়েস্ট বলে। হিমবাহের সঞ্চয়কার্যে উল্টানো নৌকার মতো ভূমিরূপটির নাম কি? ড্রামলিন। মরুভূমির শুষ্ক নদীখাত কি নামে পরিচিত? মরুভূমির শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীগুলিতে প্রবল বান ডাকে? হুগলি নদীতে। দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয়। পেট্রোরাসায়নিক শিল্প ও লৌহ ইস্পাত শিল্প। WHO হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। টোপোগ্রাফিক্যাল সিটের স্কেল কত? টোপোগ্রাফিক্যাল ডিগ্রি সিটের স্কেল কত? ডিগ্রি সিটের স্কেল হচ্ছে 1:2,50,000, অর্থাৎ 2.5 লাখ। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে টোপোগ্রাফিক্যাল যে মিলিয়ন সিট রয়েছে তার স্কেল থাকে 1:10 লাখ। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি? বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম হচ্ছে পেডিমেন্ট। জেট বায়ু প্রবাহিত হয় কোন স্তর দিয়ে? ঊর্ধ্ব টপোস্ফিয়ার স্তরে। সূর্য প্রায় সারা বছর লম্বাভাবে কিরণ দেয় কোথায়? নিরক্ষরেখায় বা নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ কোন ধাতুর প্রভাবে হয়? আর্সেনিক। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ভারত সরকারের উড়ান্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারত সরকারের উড়ান্য গবেষণাগারটি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অর্থাৎ NH-44, যেটা শ্রীনগর থেকে তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে। ভারতের গড় জনঘনত্ব কত? ভারতের গড় জনঘনত্ব হল শেষ আদমশুমারি অনুসারে অর্থাৎ 2011 সাল অনুযায়ী 382 প্রতি বর্গ কিমিতে। জিওস্টেশনারি উপগ্রহ কোথায় আবর্তিত হয়?
নিরক্ষরেখা বরাবর পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে। ভারতের প্রমাণ দ্রাঘিমাটি কত? ভারতের প্রমাণ দ্রাঘিমাটি হচ্ছে 82°30' পূর্ব, যা ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহর, যা বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত, সেই শহরটির ওপর দিয়ে গিয়েছে। উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ উপত্যকাকে কী বলে? ফিওর্ড। তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? ভাবর। জোয়ার, বাজরা, রাগি এই 3 ক্ষুদ্র দানাশস্যকে কি বলা হয়? এই 3 ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলা হয়। এর সঙ্গে জেনে রাখা ভালো যে যত ধরনের ক্ষুদ্র দানা শস্য রয়েছে, যত ধরনের কালাই রয়েছে, সবই মিলেটের অন্তর্গত। এর মধ্যে প্রধান মিলেট হচ্ছে জোয়ার, বাজরা, রাগি। আর এই মিলেট উৎপাদনে ভারত প্রথম। কাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই শহরকে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের ভিলাইতে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। বায়ুর প্রবাহ পথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলা হয়? বারখান। তবে তির্যক বালিয়াড়ি আর বারখানের মধ্যে অনেকেই গণ্ডগোল লাগিয়ে ফেলে। তির্যক বালিয়াড়ি আর বারখান অনেকগুলো বারখান যখন পাশাপাশি জয়েন্ট লেগে থাকে তখন তাকে বলা হয় তির্যক বালিয়াড়ি। পৃথিবী, চাঁদ, সূর্যের সরৈখিক অবস্থান কি নামে পরিচিত? পৃথিবী, চাঁদ, সূর্যের সরৈখিক অবস্থান সিজিকি নামে অবস্থিত, মানে সিজিকি নামে পরিচিত। সিজিকি দুটো অবস্থা হয়, একটা পূর্ণিমা, একটা অমাবস্যা। অমাবস্যাটা সংযোগ আর পূর্ণিমাটা প্রতিযোগ নামে পরিচিত। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? রাজস্থানের জয়পুরকে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্নামালাই পর্বতের আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত। ঊর্ধ্ব আকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত? ঊর্ধ্ব আকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এ প্রসঙ্গে জেনে রাখা ভালো, যারা ফিজিক্সিয়ান তাদের মতে ঊর্ধ্ব আকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি 36,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক কি? বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হচ্ছে নট বা নটিক্যাল মাইল। পৃথিবীর কোনো স্থানে দিনে কতবার জোয়ার হয়? পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে 2বার জোয়ার হয়, একবার মুখ্য জোয়ার, একবার গৌণ জোয়ার। বানডাকা কোন নদীতে দেখা যায়? হুগলি নদীতে। ফ্লাই আশ উৎপন্ন হয় কোথা থেকে? তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা কি নামে পরিচিত? দুন নামে পরিচিত। গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো। যমুনা, সোন ইত্যাদি। গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপপ্রবাহ চলে তা কি নামে পরিচিত? লু নামে পরিচিত। মরুয়াঞ্চলে মাটির স্থানীয় নাম কি? মরুয়াঞ্চলে মাটির স্থানীয় নাম হচ্ছে সিরোজেম। রেটুন পাতা কোন চাষের সাথে যুক্ত? আখ চাষ। অর্থাৎ একবার আখ কেটে নেওয়ার পর আবার তার নিচের গোড়া থেকে যে চারা বের হয় তখন তাকে বলা হয় রেটুন। এই পদ্ধতিতেও আখ চাষ হয়ে থাকে। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে? আয়ন বায়ুকে। যেহেতু আগেকার দিনে নাবিকরা আয়ন বায়ুর সাহায্যেই নৌকা চালিয়ে বা জাহাজ চালিয়ে তারা বাণিজ্য করত। আসামে কালবৈশাখী কি নামে পরিচিত? বরদই শিলা। এখানে যদিও লেখা রয়েছে বরদই ছলা। মালনাদ কি? কর্ণাটক মালভূমির পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে অবস্থিত ব্যবচ্ছিন্ন মালভূমি। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। যদিও বর্তমানে অন্ধ্রপ্রদেশকে ভেঙে নতুন একটা রাজ্য হয়েছে, যার নাম হচ্ছে তেলেঙ্গানা। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা প্রশ্ন আমি রাখছি, তারা কমেন্ট সেকশনে জানাবেন যে কী উত্তর হবে। বলেন তো যে নবীনতম রাজ্য তেলেঙ্গানার বর্তমান রাজধানীর নাম কি? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? পিক্সেল। মাশরুম রক নামে পরিচিত কোন ভূমিরূপটি? গৌড়। ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি? নিরক্ষীয় জলবায়ু। ভাঙা মনিটর কিসের উদাহরণ?
ইলেকট্রনিক্স বর্জ্যের অর্থাৎ ই বর্জ্যের উদাহরণ। ছদ্মরঙে উপস্থাপিত উপরিচিত্রের বনভূমি রং কি? লাল। শিবালিক পর্বতমালার পাদদেশে নুড়ি পলি বালি দ্বারা গঠিত মিথিয়াকে কি বলা হয়? ভাবর। বর্তমানে ভারতের অরণ্যাবৃত ভূমির মোট পরিমাণ কত? 21.45%। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহরটি? বেঙ্গালুরু। এবার সঙ্গে মনে রাখা ভালো যে বেঙ্গালুরু শহরটি একাধিক নামে পরিচিত, যেরকম ভারতের বিজ্ঞান নগরী, তারপর ইলেকট্রনিক্স শিল্পের রাজধানী, তারপর ভারতের এয়ার কন্ডিশন সিটি, কর্ণাটকের রাজধানী, এমনকি দক্ষিণ ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণও হবে বেঙ্গালুরু, যা পশ্চিম ঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থিত। আরও অনেক নাম রয়েছে, যেরকম ইলেকট্রনিক্সের শহর নামে পরিচিত বেঙ্গালুরু। এছাড়া আরও একাধিক নাম রয়েছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় চীন সাগরে কী নামে পরিচিত? ক্রান্তীয় ঘূর্ণিঝড় চীন সাগরে টাইফুন নামে পরিচিত। আর এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় জাপানে তাইফু নামে পরিচিত। একটি জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের প্রকৃত ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট। কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? এম.এস. স্বামীনাথনকে। কোন শিল্পকে বলা হয় শিল্পের শিল্প? শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। যদি এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। আর শিল্পের শিল্প এখানে বিশেষ করে মোটর গাড়ি শিল্পটা হওয়া উচিত, এখানে মনে হয় উত্তরটা ভুল আছে। কোন শিল্পকে বলা হয় শিল্পের শিল্প? এটা হবে মোটর গাড়ি শিল্প। আর কোন শিল্পকে বলা হয় সমস্ত শিল্পের মেরুদণ্ড? তখন হবে লৌহ ইস্পাত শিল্প। দুটি স্থানের মধ্যে তথ্যের আদান প্রদানকে কি বলে? দুটি স্থানের মধ্যে তথ্যের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ। ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? ভারতের বৃহত্তম সেচ খালটি হচ্ছে সারদা খাল। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুড়। এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে কৃষ্ণ মৃত্তিকার কয়েকটি প্রধান ফসল হচ্ছে কার্পাস, চীনাবাদাম, আখ। কার্পাস, চীনাবাদাম, আখ এই তিনটি শস্য কৃষ্ণ মৃত্তিকার প্রধান ফসল। ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব রাজ্যটি প্রথম। ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? হাওড়ার ঘুষুরিতে, 1818 খ্রিস্টাব্দে। ভারতের একটি নদী বন্দরের নাম লেখো। ভারতের একটি নদী বন্দর হচ্ছে কলকাতা। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। এই আলাস্কা অঞ্চলটি কানাডার পশ্চিম দিকে রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশ বা রাজ্য। পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরেখায় অবস্থান করলে তাই কি বলা হয়? প্রতিযোগ। আর অমাবস্যায় ঘটে সংযোগ। তখন একদিকে থাকে চাঁদ, একদিকে থাকে চাঁদ, অপর দিকে থাকে পৃথিবী, আর অন্য সাইডে থাকে সূর্য। অর্থাৎ চাঁদ আর সূর্য একই ওয়ান সাইড থাকে আর পৃথিবী থাকে ওয়ান সাইডে, যে কারণে প্রবল আকর্ষণ হয়ে থাকে অমাবস্যার সময়, যাকে বলা হয় সংযোগ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। এর সঙ্গে জেনে রাখা ভালো যে 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ছিল 77.08%। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো। কলকাতা। পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো? পুনঃরপ্তানি বন্দর হচ্ছে সেটাই যেই বন্দর দ্বারা কোনো কিছু রপ্তানি করা হয়, তারপর সেই বন্দর থেকে আবার পুনরায় মানে আমদানি করা হয়, যেটাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি বন্দর। মানে এক জায়গা থেকে আসার পর সেটা আবার অন্য জায়গায় পৌঁছে দেওয়া হয়। আইআরএস প্রথম উৎক্ষেপণ হয় কত সালে? আইআরএস প্রথম উৎক্ষেপণ হয় 1988 সালে মার্চ মাসে। কোন দেশকে ফিউডের দেশ বলা হয়? নরওয়েকে ফিউডের দেশ বলা হয়।
কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয়? অমাবস্যা তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয়। শিব সমুদ্রম জলপথটি কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে অবস্থিত। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। এটা একটু আগে আলোচনা করছিলাম যে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। উত্তর দক্ষিণ করিডর কোন দুটি শহরকে যুক্ত করেছে? উত্তর দক্ষিণ করিডর জম্মু কাশ্মীরের শ্রীনগর ও তামিলনাড়ুর কন্যাকুমারী এই দুটি শহরকে যুক্ত করেছে। সোনালী চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত? সোনালী চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য হচ্ছে ৮৫৪৬ কিলোমিটার। 73F ভূবৈচিত্র্যজাত মানচিত্রের আরএফ কত? অর্থাৎ এটি একটি ডিগ্রি সিট, যার আরএফ হচ্ছে 1:2.5 লাখ। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোথায়? মেরু অঞ্চলে। এখানে প্রায় 0 মিটার ধরা হয়। বায়ু দ্বারা সূক্ষ্ম পিত্ত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাই কি বলে? লোয়েস। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? কোরিওলিস বল। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়? 90 ডিগ্রি কোণে হয়। ভারতের প্রমাণ দাঘিমা রেখা কোন শহরের ওপর দিয়ে গেছে? এলাহাবাদ শহরের ওপর দিয়ে গেছে। ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি? পরেশনাথ। পশ্চিমী ঝঞ্ঝা ভারতের কোন সময় প্রবেশ করে? শীতকালে। কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশকে, যেহেতু এখানে আখের চাষ সর্বাধিক হয়ে থাকে। বেসরকারি উদ্যোগে স্থাপিত একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখো। টাটা। জামশেদপুরে অবস্থিত, ঝাড়খণ্ডের। ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে। বরফমুক্ত পর্বতচূড়াকে কি বলা হয়? নুনাটক্স। গ্রীষ্মকালে কোন বায়ু হিমালয়ের উত্তরে সরে গেলে ভারতে মৌসুমের আগমন ঘটে? ক্রান্তীয় পূবালি বায়ুর। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ? 5ই জুন। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন উদ্ভিদ দেখা যায়? চিরহরিত উদ্ভিদ দেখা যায়। চিরহরিত উদ্ভিদ দেখা যায় আরও একটি অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর অঞ্চল ও হিমালয়ের কিছু অংশে চিরহরিত উদ্ভিদ দেখা যায়। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলা হয়? কম্পোস্টিং। বাসন্তী গম চাষ হয় কোন জলবায়ু অঞ্চলে? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। কোন স্কেল এককবিহীন হয়? আরএফ স্কেল। বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? ওজোন স্তরকে, যেহেতু সূর্য থেকে আসা অতিবেগুনি ইউভি রেসকে বাধা দান করে পৃথিবীতে আসতে। পূর্ণিমা তিথিতে শ্রীজীকে অবস্থানকে কি বলে? প্রতিযোগ। পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত দুটি গিরিপথের নাম লেখো। পালঘাট, ভোরঘাট, থলঘাট ইত্যাদি। আদমশুমারি 2011 অনুযায়ী নগর হতে গেলে কত জনসংখ্যা প্রয়োজন? 1 লক্ষ বা তার বেশি। পিন এই শব্দটির পুরো নাম কি? পোস্টাল ইন্ডেক্স নাম্বার। মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? প্লায়া। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? হ্যারিকেন। এটা আগে একবার হয়েছে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি তৈরির কারখানা কোনটি? হরিয়ানার গুরগাঁও। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ভারতের রাজধানী দিল্লিতে। তো জেনে রাখা ভালো যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি হলো ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ব্যাসর শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? কৃষ্ণ মৃত্তিকা। এবছর যে রাখা ভালো যে পলল মৃত্তিকাও ব্যাসর শিলা থেকেই সৃষ্টি। ধোঁয়াধার জলপথটি কোন নদীর ওপর অবস্থিত? নর্মদা নদীর ওপর অবস্থিত। স্পেনীয় শব্দ এলনিনো এর বাংলা অর্থ কি? শিশু খ্রিস্ট। অনেক জায়গায় দুষ্টু ছেলেও হিসেবে মেনশন করা থাকে। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কেরল রাজ্যে। আর বিহার রাজ্যে সর্বনিম্ন সাক্ষরতার হার দেখা যায় 2011 সালের সেন্সাস অনুযায়ী। হীরক চতুর্ভুজ কথাটি কার সঙ্গে যুক্ত? ভারতীয় রেলপথের সাথে যুক্ত। চিকিৎসা সংক্রান্ত একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ কী হবে? ক্যাথেটার। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ। অমরাবতী কোন নদীর উপনদী? অমরাবতী হল কাবেরী নদীর উপনদী। সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? তিব্বতের মানস সরোবর। ব্রহ্মপুত্র তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলম নদী। কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায়। কোন প্রকার ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায় না? ক্রান্তীয় ঘূর্ণবাতে বায়ুপ্রাচীর দেখা যায় না।
ব্যারোট্রপিক আবহিক অবস্থায় কোন প্রকার ঘূর্ণবাদ সৃষ্টি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাদ। এবার সঙ্গে জেনে রাখা ভালো যে ব্যারোক্লিনিক আবহিক অবস্থা সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে, যদি এখানে লেখাটা কাটা পড়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আবার দেখা হবে অন্য একটি ভিডিওয়। টাটা, বাই বাই।